এই কোশ্চেন গুলো করে দাও। বলেছে যে এমনি এটা হচ্ছে প্রশ্নবিচিত্রার কোশ্চেন, পৃষ্ঠা নাম্বার 650। আচ্ছা, একটা বই সামনের বেঞ্চি দিয়ে দাও, তোমাদের বেঞ্চি থেকে একটা বই দিয়ে দাও, স্নেহার বইটা দিয়ে দাও। হ্যাঁ, 650 হলো। তিনজনে মিলে দেখো, দেখো 650 পৃষ্ঠার 13 দাগের অঙ্কটা। বলেছে যে এ বি সি ডি এর একটা বৃত্তর ভেতরে একটা চতুর্ভুজ আছে। আচ্ছা, এইটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে? পৃষ্ঠা নাম্বার 650, 650 13 দাগের ফিগার। পৃষ্ঠা নাম্বার 650 13 দাগের ফিগার। হ্যাঁ, চারটে কোণ ঠেকে নেই, ভেরি গুড। তাহলে এইটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে না। বৃত্তস্থ চতুর্ভুজ বলতে গেলে এই কোণটাকে টেনে এখানে আনতে হবে, তারপরে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে। তো ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ নয়, সেটা বোঝা গেল। আসতে বৃত্তস্থ চতুর্ভুজ নয়, বুঝলাম। তা এবার বলেছে যে এই কোণটার এই কোণটার মান কত। ঠিক আছে, এখানটা এক্স আর ওয়াই দিয়ে দিয়েছে, আমি জিজ্ঞাসা চিহ্ন করে দিয়েছিলাম। তা ঠিক আছে, এটা এক্স ধরছি আর এটা ওয়াই ধরছি, তাহলে এক্স আর ওয়াই এর মান কত? এক্স আর ওয়াই এর মান কত, কি বললাম বোঝা গেল? তাহলে করব কিভাবে বলো? আমি সবাইকে উপপাদ্যের লাইন কটা মুখস্থ করতে বলেছিলাম, বা লিখতেও বলেছিলাম। প্রত্যেকদিন সকালবেলা করে ওটা পড়বি। প্রত্যেকদিন সকালবেলা উঠে ভগবান শ্রীকৃষ্ণের তোমার হচ্ছে 12টা 13টা করে লোক বাণী পড়ে না? সদা সত্য কি সব কিছু নিয়ে আসনি, কিছু নিয়ে যাবে না, এইসব কত লাইন করে না? তো ওই লাইনগুলো আপাতত রাখো, এখন তোমার স্টুডেন্টের ধর্ম পড়াশোনা করা। ওই 12টা উপাধ্যায়ের লাইন প্রত্যেকদিন সকালবেলা করে উঠে পড়বে, তাহলে দেখবে দিন ভালো যাচ্ছে, সকাল ভালো যাচ্ছে। বুঝতে পেরেছো কি বলেছি? বোঝা গেছে? সকালবেলা ওটা ওই 12 13টা লাইন আছে উপাদ্য, ক্লাস পারলে ক্লাস 7 থেকে যে উপাদ্য গুলো গুলো যে তার লাইন গুলো মনে রাখবে, তাহলে দেখবে আরো উপাদ্য সহজ হয়ে যাচ্ছে। আর 10 8 9 7 8 9 10 এই চারটের যে টোটাল 50খানা উপাদ্য লাইন আছে, পারলে মুখস্থ রাখবি। আরো অঙ্ক তো মারতে তো 50টা, আর কি আছে? আর তো কিছু নেই। আরে দেখ, কিছু কিছু তো রিপিট আছে, দেখলে মনে হয় যে যেমন দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়, আর এর উল্টো আছে, দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হয়। তাহলে একই অনুযায়ী তাহলে তিনটে কোণ সমান হলে তিনটে বাহু সমান হবে, তিনটে বাহু সমান হলে তিনটে কোণ সমান হবে। কিন্তু তো একই জিনিস। আচ্ছা, এদিকে আসো, বলো এটা আমাকে একটু বলো কিভাবে সলভ করব। আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি তো, হ্যাঁ কি না? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ কোনটা, কে বলতে পারবে? কোনটা কি কোণ? কোণ এ বি সি ইকুয়ালস টু 120 ডিগ্রি আছে। এইটা অ্যাকচুয়ালি কি, পরিধিস্থ কোণ, তাই তো? এটা পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা? দুটো জিনিস আছে, এ ও সি তো আমি বুঝলাম, কিন্তু কোন দিকেরটা? এই দিকেরটা না এই দিকেরটা? কোন দিকেরটা? ওপরেরটা, মানে এক্স এরটা, তাই তো? কিন্তু নয়। যে বৃত্তচাপের মধ্যে আছে, বৃত্তচাপ কোনটা? এখানে যদি একটা পি ধরি, তাহলে এ পি সি বৃত্তচাপের উপর কোন কোণটা আছে? এই কোণটা না? এই কোণটা। আবার এস বি সি বৃত্তচাপ বলে এইটা আছে, তার মানে এইটার এইটা, এইটা হচ্ছে তোমার কি কোণ? এই কোণটার সাপেক্ষে এইটা হলো এর কি কোণ? ও কেন্দ্রস্থ কোণ। এইটা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। কি বললাম বোঝা গেল? আর যদি ত্রিভুজটা যদি এদিকে হতো, তাহলে এইটা তোমার কেন্দ্রস্থ কোণ হয়ে যেত, এটা পরিধিস্থ কোণ হয়ে গেল। বোঝা গেল? একই বৃত্তচাপের উপর অবস্থিত হতে হবে। তাহলে এপিসি বৃত্তচাপের উপর অবস্থিত, এ ও সির প্রবৃদ্ধ কোণটা, তাহলে প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ হবে তো। এ প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 360 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? সকালবেলা ঘুম থেকে উঠেছিস, অর্ধেক বীজ নাই অর্ধেক মাথায়, ব্রেনে। হ্যাঁ, এক একজনের মাথা খুলতে হবে।
360 থেকে কম হবে, 180 ডিগ্রির থেকে বেশি হবে, এইটাকে প্রবৃত্ত কোণ বলা হয়। তাহলে এই কোণটার মান আমরা বলতে পারবো, কেন? কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের ডবল আমরা জানি। তার মানে কেন্দ্রস্থ কোণ আমার হচ্ছে, কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণ 120 বলেছে, এটা পরিস্থ কোণ, হ্যাঁ কি না? আর তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? 120 ইন্টু, তাহলে কত হবে? 240 ডিগ্রি। এবারে বলো, তার মানে এই পারের যে মানটা এলো, এইটা এসে গেল কত? 240 ডিগ্রি, হ্যাঁ কি না? এবার এক্স এর মানটা বলতে পারবো? 360 থেকে বিয়োগ, ভেরি গুড। তাহলে অতএব শুধু কোণ এওসি মানে কত? এক্স আছে, তাই না? সমান সমান কত? টোটালটা ঘড়ির কাঁটার তো একবার ধরো ঘুরছে, 360 হবে। তাহলে 360 থেকে 240 পিছনটা হয়ে গেল। তাহলে সামনেরটা কত? 360 থেকে 240 বিয়োগ দিলে হয়ে যাবে। তাহলে 360 মাইনাস 240 ইকুয়ালস টু কত? 120 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কত হলো? 120। আর এইটা লিখে রাখবে, ওই সাইডে লিখে রাখবে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। পারলে লিখে রাখবে এইটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, হ্যাঁ? সাইডে লিখে রাখবে এখানটা, নাহলে ভুলে যাবে। আজকে এখন বলে দিচ্ছি, মনে থাকছে, পরে ভুলে যাবে। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ এখানটা লিখবে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, মানে প্রবৃত্ত এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ এটা পাশে লিখে রাখবে মনে করে। আচ্ছা, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবার বলো ওয়াই এর মানটা কিভাবে বের করবো? ওয়াই এর মানটা কে বলতে পারবে বলো? কে? ওয়াই এর মানটা খুবই কঠিন কাজ। ভেরি গুড, টোটাল মিলিয়ে 360। ভেরি গুড, ওইগুলোর যোগফল 360 থেকে বিয়োগ। ভেরি গুড। তাই দেখো, এইটা তো চতুর্ভুজ এ বি সি ডি ও, না না সরি, এ বি সি ও, এটা তো একটা চতুর্ভুজ। একটা চতুর্ভুজের ভিতরে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি থাকে। তার মধ্যে আমি তিনটে কোণ পেয়ে গেছি, 120, 30 ডিগ্রি আর 120 ডিগ্রি। এইটা পড়ে আছে, 360 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 360 মাইনাস এইগুলোর যোগফল 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, কত দাঁড়াচ্ছে? কত হচ্ছে? 240, 270। তাহলে 360 ডিগ্রি মাইনাস 270 ডিগ্রি মানে 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 120 ডিগ্রি, ওয়াই এর মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। চলো টুকে নাও। বোঝা গেছে? কারো কোশ্চেন, ডাউট? দেখো 14 দাগের অঙ্কটা কি বলছে, যে এরকম একটা ছবি আছে, এ বি সি ডি আছে, যেখানে বিএসি কোণটা, বিএসি কোণ, বিএসি কোণটা 35 ডিগ্রি, আর বি, সরি, ডি বি সি কোণটা 75 ডিগ্রি। আর কি বলেছে বের করতে? বলেছে ডি সি বি কোণটা, মানে পুরো টোটাল কোণটা, এটা টোটাল কোণটা। ওকে, টোটাল কোণটা শুধু এইটুখানি নয়, পুরোটা ডি সি বি পুরো কোণটা কত বের করতে বলেছে? এনিওয়ান আইডিয়া কি করতে হবে? কোনো আইডিয়া? এনি আইডিয়া? আমি ওই জন্য বলেছি ভালো করে উপাদ্য লাইনগুলো মুখস্থ করে বলো। দ্বিগুণটা 90 ডিগ্রি কোন সূত্র অনুযায়ী? ভুলে গেছো? তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখানটায় বিসি কিন্তু ব্যাসার্ধ বলে দেয় না, বা ব্যাস বলে দেয় না, কারণ অর্ধবৃত্তের গল্প এখানটা নেই, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলে 90 ডিগ্রি। এটা যদি অর্ধবৃত্ত বলে দিত, তোমার বিসি যদি একটা ব্যাস যদি বলে দিত, তাহলে ওটা 90 ডিগ্রি হতো। কিন্তু ওটার মান আমরা বলতে পারবো কি করে? আমরা একটা উপপাদ্য করেছিলাম, বৃত্তের একই চাপের মধ্যে অবস্থিত, ধরেন একটা পি ধরছি, একই চাপের মধ্যে অবস্থিত সকল বৃত্তাংশস্থ কোণ সমান। সকল বৃত্তের উপর যে কোণগুলো আছে সেগুলো সব সমান। একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তের উপরে পরিধিস্থ যত যত পরিধিস্থ কোণ আছে সব সমান হবে। পড়েছিলাম এটা, এই উপপাদ্যটা করিয়েওছি আমরা। কি হয়েছে না, দেখো বিপিসি, বিপিসি এই বৃত্তচাপের ওপর
অবস্থিত দুটো কোণ পাচ্ছি, দেখো বি এ সি কোণ একই বৃত্তচাপের অবস্থিত, বি এ সি কোণ, তাই তো? যা হবে কোণ বি ডি সি কোণ একই বৃত্তচাপের অবস্থিত, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে অবস্থিত, এই একটা পরিধিস্থ কোণ, আবার এই একটা পরিধিস্থ কোণ, এই কোণটা, হ্যাঁ কি না? একই বৃত্তচাপের ওপর অবস্থিত যতগুলো পরিধিস্থ কোণ আছে বা বৃত্তাংশস্থ কোণ আছে সবাই সমান হয়। তার মানে কি, এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তার মানে এইটা যদি 35 হয়, এটাও 35 ডিগ্রি হবে। কেন পেলাম? লজিকটা লিখবে যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান, এটা হচ্ছে কারণ। বোঝা গেল? তাহলে কি হলো দেখো, এবারে তাহলে এইটা 35 পেয়ে গেলাম, এটা 35 পেয়ে গেলাম। আমার এই কোণটার মান বের করতে বলেছিল, এই কোণটার মান। এখন দেখো বিডিসি তো একটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে যাচ্ছি, 75 আর 35 পেয়ে গেলাম। এই কোণটা বের করতে পারবো? ত্রিভুজ কি 180 থেকে ওই দুটো যোগফল বাদ, তার মানে কত হচ্ছে, অতএব কোণ বি সি ডি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি মাইনাস ওই দুটোর যোগফল, হ্যাঁ কি না? দেখো অঙ্ক কিন্তু সোজা, অঙ্ক অঙ্ক সোজা, হ্যাঁ কি না? অঙ্ক সোজা, হ্যাঁ কি না? শুধু সূত্রগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আন্ডারস্টুড দেবস্মিতা? চলো টুকে নাও। প্রশ্নটা বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয়, ও এটা ভেতরে আছে, ও কেন্দ্রীয় চিত্রে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কিউ পি এস, কিউ পি এস, কিউ পি এস এই টোটাল কোণটা 70 ডিগ্রি, কিউ এস আর, কিউ এস আর 40 ডিগ্রি, আর কি বলেছে, আর কিউ এস, আর কিউ এস এইটা মান কত? এই দায়রা টানা ছিল না, তা আর কিউ এস অ্যাঙ্গেলটা কি করে তৈরি হবে? এখানে দায়রা টানতে হবে, নাহলে তো অ্যাঙ্গেল তৈরি হবে না। তাহলে এইটার মান কত জানতে চেয়েছে, বলো কিভাবে করব? কেউ কেউ যদি কোনো আইডিয়া দিতে পারো বলো, কেউ কোনো আইডিয়া দিয়ে থাকতে পারলে বলো। আগের মতন করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটু ভালো করে দেখো, ভালো করে। এইটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে আছে অলরেডি, ইয়েস অর নো? বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ সব বৃত্তের পরিধির ওপর থেকে আছে, তার মানে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ কি না? বৃত্তস্থ চতুর্ভুজ তো, বল। পি কোণটা 70 হলে আর কোণটা 70, কি কি সূত্র অনুযায়ী? বিপরীত কোণ দুটির যোগফল 180 হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 180। এবার বলো, আই হোপ এবার অঙ্কটা হয়ে গেছে, আর কিচ্ছু নেই। কি এবার কেন, এবার ভাব, তাহলে এইটা যদি 70 হয়, তা আর কি, অঙ্ক তো হয়ে গেল। তো সেটাই তো বলা হচ্ছে, তার মানে কি হবে, তাহলে অতএব কি হবে, কোণ এস আর কিউর মান কত হবে বলো? তাহলে 180 মাইনাস 70 ডিগ্রি, হ্যাঁ কি না? পাশে লিখে রাখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটার যোগফল 180, পারলে আমি লিখে করি, দাঁড়াও নাহলে গুলোবে তোমরা। এইটা লিখছি, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, এস পি কিউ, এস পি কিউ মানে এই কোণটা যোগ কোণ এস আর কিউ, এস আর কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবারে লজিকটা লিখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, এই লজিকটা লিখবে, এটা উপপাদ্যের লাইন, ওই জন্য উপপাদ্যের লাইন কটা মুখস্থ করতে বলেছিলাম।
উপপাদ্য মুখস্থ করিস না করিস চুলো যাক, উপপাদ্যের লাইন কটা মুখস্থ করবি, বুঝতে পারলি? তাহলে অনেক অঙ্ক করতে পারবি। উপপাদ্যের লাইন কটা যেন জলের মতন মুখস্থ থাকে। উপপাদ্যের লাইন কটা, ফার্স্ট হেডিং যেটা দেওয়া আছে 25-এর উপপাদ্য, 26-এর উপপাদ্য, যে লাইন কটা লিখেছিস একদম জলের মতন মুখস্থ করবি। সাধারণ নির্বাচন, বাহ। তবে চলো, এইটা হলো। তাহলে আমাদের কোনটা বার করবো আমরা? এইটার মান আমরা জানি, এসপি কিউর মান জানি, তার মানে কত বার হচ্ছে আমি ডাইরেক্ট বের করে দিচ্ছি একেবারে। আচ্ছা লিখেই করি, 70 ডিগ্রি প্লাস এস আর কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে আমাদের দাঁড়ালো কোণ এস আর কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। আচ্ছা এবারে বলো তো জয়শ্রী, বলো বলো এবারে কোনটা বের করবো, কিউ কোণের মান বের করবো কত বলে? তাহলে এইটার মান আমরা পেয়ে গেলাম, এই টোটাল কোণটার মান পেয়ে গেলাম আমরা 110 ডিগ্রি। এবার বলো তো কিউ কোণের মান কে বলতে পারবে সৌরভ বাদে? কোনটা ত্রিভুজ, কোনটা কোনটা ত্রিভুজ? এস পি নাকি এস আর কিউ? এস আর কিউ একটা ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ এস আর কিউ এর, হ্যাঁ, তার মানে কত? তাহলে কোন কত বের করবো? কোন বলো আর কিউ এস ইকুয়ালস টু বলো 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তার মানে কত? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, তার মানে কত হচ্ছে? 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। করো, বোঝা গেল? বুঝতে পেরেছো? বোঝা গেছে? করো। 16 দাগের অঙ্কটা কি বলছে? 16 দাগের অঙ্কটা বলছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। পরিকেন্দ্রটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার পরিকেন্দ্র ও, এবং কোণ এবিসি সমান 120 ডিগ্রি। ঠিক আছে, কোণ এবিসি সমান 120 ডিগ্রি। তার মানে কোণ এবিসি মানে 120 ডিগ্রি। আচ্ছা এবার একটা কনসেপ্ট বলো তো, এত তো পরিবৃত্ত এঁকেছো সবাই, একটা স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের কোনখানে থাকে? স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, স্থূলকোণীটা কি? গুড কোশ্চেন। স্থূলকোণী জিনিসটা কি কেউ বলতে পারবে? আমারও নিচে জুতো আছে, ওরা একটা ঘুম কাটেনে। স্থূলকোণী কি? আমি কি বলি, স্থূলকোণী কি বলো তো, আমি তো ভুলে গেল। স্থূলকোণী এইটা কি কোণ? এটাকে কি বলা হয়? এটা কি কোণ? ধরো 60 ডিগ্রি আঁকছি, এটাকে কি বলা হয়? এবার সূক্ষ্ম কোণ। এবার স্থূলকোণ আমি জানি না, 90 ডিগ্রি বেশি আর 180 ডিগ্রি কম। আমারও মনে পড়েছে, 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রি কমকে বলা হয় স্থূলকোণ। মনে পড়েছে? এরা, হ্যাঁ, মানে এরাই হেলা টাইপের, 190 ডিগ্রিতে বড় হবে। বোঝা গেছে আয়ুষ্মান? 0 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে কম সূক্ষ্মকোণ, অনলি 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রির থেকে বেশি স্থূলকোণ, 180 ডিগ্রির থেকে কম স্থূলকোণ, 180 ডিগ্রির থেকে বেশি 360, 180 ডিগ্রিকে সরল কোণ বলা হয়, 180 ডিগ্রির থেকে বেশি 360-এর থেকে কম কি কোণ বলা হয়? প্রবৃদ্ধ কোণ। একটু আগেই হলো, হয়েছে? চলো। আচ্ছা তাহলে এবার স্থূলকোণ, এবার আমার কোশ্চেন হচ্ছে যে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের, স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তে আসতে পরিবৃত্তের কেন্দ্র কোথায় থাকে? এটা আমি শিখিয়েছিলাম। হ্যাঁ, অতিভুজের উপরে নয়, অতিভুজের বাইরে, ত্রিভুজের বাইরে থাকবে, এইখানটা হবে। এটা হচ্ছে ও। আমি বলে দিয়েছিলাম সূক্ষ্মকোণে যদি ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকে। সমকোণী ত্রিভুজ হলে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ওই অতিভুজের লাইনের ঠিক মাঝখানে হবে। ঠিক আছে, মানে অতিভুজের ওপরেই হবে কিন্তু একদম প্রপার মাঝখানে হবে। সেদিনকে তোকে মাপতে বলেছিল, দেখ 10-এর হাফ হবে 5 হবে,
আবার তোদেরকে অঙ্ক একটা করতে দিয়েছিলাম 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে, এরকম একটা অঙ্ক দিয়েছিলাম। যে কে করেছিলিস ওটা? কত উত্তর এসেছিল? 2.5। হ্যাঁ, তার মানে অতিভুজের অর্ধেক এসেছিল। 3 4 5 তো একটা সমবাহু ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, তাই না? আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্তের কেন্দ্রটা পরিবৃত্তের এই ত্রিভুজের বাইরে হবে। জয়শ্রী হলো। তাহলে এবার দেখো, এবার বলেছে যে তাহলে আমি এই দুটো যদি 180 ডিগ্রি হয়ে যায়, এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোন দুটো বাহু সমান হবে? এই দুটো বাহু সমান হবে। প্রশ্নটা বলেছে যে এ বি, প্রশ্নটা পড়ে দিচ্ছি, এ বি সি সম দ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি ইকুয়ালস টু 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, বৃত্তের ব্যাস বলেছে 5 সেমি, আমি এই ব্যাসার্ধ টেনে নিচ্ছি, ব্যাসার্ধ 5 সেমি, ব্যাসার্ধ টেনে নিলাম ধরো 5 সেমি, আমি ধরো এইটাও টেনে নিলাম। ঠিক আছে, হ্যাঁ এবারে দেখো, আমি জানি কি এইটা এগুলো সব 5 সেমি 5 সেমি 5 সেমি। ঠিক আছে, এবারে দেখো ভালো করে বোঝো, আমাদের যে ত্রিভুজটা বলে দিয়েছে সেই ত্রিভুজের কি এবি আর বিসি সমান, কারণ ওইটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইটা 120 ডিগ্রি হলে এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি হবে কেউ বলতে পারবে? হ্যাঁ, কারণ একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়, বিপরীত কোণ দুটো বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান হবে। তার মানে এই কোণটা সমান হবে, তাই না? সমান হবে তো। তাহলে একটা কোণ 120 বলে দিয়েছে, তাহলে এই দুটো মিলে সমান হবে। তার মানে বাকি আছে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি দুজন মিলে সমান হবে। তার মানে কি হলো? অতএব কোণ না, এটা 60 ডিগ্রি না, দরকার নেই, কোণ বের করার দরকার নেই, এমনি অঙ্ক হয়ে যাবে, বের করার দরকার নেই। আমাদের তো কি বের করতে, এবির মান বের করতে বলেছে, তাই তো? এখন দেখো, আমি যদি এখান থেকে ব্যাসার্ধ, এই আস্তে 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 এই যে দেখো, আমি যদি এখানে ব্যাসার্ধ টানি, তাহলে কি হবে বলতো? ব্যাসার্ধ টানলে এ ও যা হবে ও সি তাই হবে, হ্যাঁ কি না? একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ যা হবে ও সি তাই হবে 5 সেমি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে কি হলো? এই বাহু এদিকে, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই তো? এবার দেখো, এ বি সি ও একটা চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে এই দুটো বাহু সমান, আবার এই দুটো বাহু সমান, হ্যাঁ কি না? আচ্ছা, আর একটা জিনিস আমি বের করতে পারি, সেটাতে কি এইটা যদি 120 হয়, এটাও 120 হবে না? একটু আগে আমরা বের করেছি, কারণ এইটা হবে 120, 360 থেকে 120 বাদ 240 থাকে, আবার এখানে 240 থেকে 360 থেকে 240 বাদ দিলে 120 থাকবে। এবার কন্ডিশনটা কি, যে একটা চতুর্ভুজ এ বি সি ও, এই চতুর্ভুজের দুটো দুটো বিপরীত বাহুগুলো যেগুলো সমান, তাহলে এইটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তার মানে কি, যে দুটো জায়গায় জুড়ছে ওই দুটো কোণও সমান হবে, হ্যাঁ কি না? এটা তো একটা চতুর্ভুজের প্রপার্টিতে ছিল, এই একটা কোণ আর এই কোণটা সমান হবে, হ্যাঁ কি না? পুরো কোণ দুটো সমান হবে তো। আচ্ছা, তাহলে যদি সমান করি আমরা, তার মানে কি হলো? অতএব কি কি কোণ পাচ্ছি বলতো? কোণ একটা করে লিখি, কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। তার মানে কোণ বলো এ ও সি সমান 120, হ্যাঁ হ্যাঁ কি না? একটু আগে আমরা কত উপাত্ত করলাম বলতো? কতটা? 13টা, এরকম ভাবে করেছিলাম। হলো, তাহলে এইটা সমান হলো। তাহলে অতএব কোণ বি এ ও যা পাবো, কোণ বি সি ও তাই পাবো, হ্যাঁ কি না? দুটো বিপরীত বাহুগুলো সমান সমান আছে, এইটা সমান, আবার এইটা সমান, তার মানে এই দুটো কোণ সমান হবে। ওকে, তার মানে এই দুটো যদি সমান হয় তাহলে কত হবে? এইটা 120 হয়ে গেছে, এইটা 120 হয়ে গেছে, তাহলে বাদ দাও 300, টোটাল তো 360, টোটাল 360, হ্যাঁ কি না? এটা তো চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে 360 থেকে কত কত বাদ, বুঝতে পারছিস কিনা বলবি তো? বাই 2 হবে, সমান তো, দুটো দুটো ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 240, 360 মানে হচ্ছে 120/2, 60 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটা কত হলো? 60 ডিগ্রি। এইটাও কত হলো? 60 ডিগ্রি হলো, তাই তো? এবার দেখো, তাহলে এইটা আমি 60 ডিগ্রি পেলাম।
এবার আমি যদি এখান থেকে একটা বাহু টানি, বড্ড ঘিঞ্জি হয়ে যাচ্ছে তাই না, এখান থেকে যদি একটা বাহু টানি, তার মানে কি হবে বলতো, মানে ও এ যা হবে ও বিও তাই হবে তো, হ্যাঁ কি না? আমি ও বিটা এখানে লিখে দিচ্ছি, ও বি সমান 5 সেমি, হ্যাঁ কি না? তাহলে ও বিটাও ও বিটাও 5 সেমি। তাহলে এবার তাহলে ও বি যদি 5 সেমি হয়, তাহলে এই কোণটা যা হবে এই এখান থেকে এইটা এই কোণটাও তাই হবে, হ্যাঁ কি না? কারণ এই দুটো বাহু সমান, কোন দুটো বাহু সমান, ও এ সমান ও বি সমান, তার মানে কোন কোণটা সমান, অতএব হ্যাঁ সমবাহু ত্রিভুজ হবে। অতএব কোন ভাগটা সমান হবে, এ বি ও কোণ কত হবে, 60 ডিগ্রি হবে। এবার দেখো ভালো করে দেখো, এইটা আমরা পেলাম 60 ডিগ্রি, এইটা আমরা পেলাম 60 ডিগ্রি, তাহলে এইটার মান কত, তাহলে কত, কোণ এ ও বি সমান কত, 180 ডিগ্রি মাইনাস 60 যোগ 60 ডিগ্রি, তার মানে কত, 60 ডিগ্রি। তার মানে যে ত্রিভুজটা দাঁড়ালো আমাদের কি হলো, ত্রিভুজ এ ও বি, এর তিনটে কোণই সব 60 ডিগ্রি, এর সব কোণই 60 ডিগ্রি, কোণ 60 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না? সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজ কি করে বুঝলাম, কোণ তো 60 ডিগ্রি, সব কোণ তো 60 ডিগ্রি হলো, তাহলে বাহু এলো কি করে, তার তিনটে বাহুও সমান হবে, তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কি সবকটা বাহু সমান হবে, তার মানে এ বি যা হবে ও বি তাই হবে, আর ও এও তাই হবে। তার মানে অতএব এ বি ইকুয়ালস টু 5 সেমি। করো, এটা করো, বোঝা গেছে কিনা বলো আগে। লাস্টের দু লাইন মানে এই দুটো লাইন। আরে কোণের কোণের মান 60 ডিগ্রি বুঝতে পেরেছিস কি, তাহলে কোণের মান 60 ডিগ্রি, তাহলে কোনটা কোনটা 60 পাচ্ছি, দেখো এইটা 60 পাচ্ছি, এইটা 60 পাচ্ছি, এটা 60 পাচ্ছি, তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ যদি 60 পাই, তাহলে তিনটে বাহু কি হবে, সমান হবে। তিনটে কোণ যদি সমান হয়, তিনটে বাহুও সমান হবে। তিনটে বাহু সমান মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সব সমান, তিনটে বাহু সমান, তাহলে এ ও যা হবে ও বি তাই হবে, এ বি তাই হবে। আরে ও তো 5 বলে দিয়েছে, বোঝা গেল। করো, এই আস্তে কথা নয়। দেখো বলেছে যে আগাড়া ভুলে গেছি আমি যত সম্ভব, কত 17 দাগেরটা, চাপ নেই চাপ নেই। বলেছে দেখো আমি বলছি দেখো আঁকার এটা দিয়ে বোঝাবো তাহলে বুঝতে সুবিধা হবে। বলেছে যে দুটো জ্যা পরস্পর লম্ব, পি কিউ আর কিউ আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ আর যদি হয় তাহলে পি কিউর মান নির্ণয় করো, কিউ আর, হ্যাঁ কিউ আর এর মান নির্ণয় করো। এবার বলো কি করে করবে। আমি যেটা এঁকেছি যে এইটা আর এইটা 90 ডিগ্রি এঁকেছি, হাতে এঁকেছি তো ওই জন্য এখানটা মিলে গেছে, তাই না? তোমরা বৃত্ত কেউ একবার আঁকবে, এঁকে দুটো যা পরস্পর 90 ডিগ্রি আঁকার চেষ্টা করবে, করলে কোথায় যায় দেখবে। দেখবে যে যদি বৃত্ত দুটো পরস্পর, একটা বৃত্ত আঁকো, যদি দুটো জ্যা আঁকো পরস্পর, জ্যা দুটোকে যদি লম্ব করতে চাও, হ্যাঁ লম্ব তো করতে পারবে, লম্ব করলে জ্যা দুটো এক নম্বর কথা সমান হবে, আর সমান না, সমান নাও হতে পারে, সমান হতে পারে নাও হতে পারে, যা দুটো সমান হতে পারে না হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা একবার যোগ করবে, কি হয় দেখবে, কেন্দ্র দিয়ে যাবে, কারণ এইটা 90 ডিগ্রি হয়েছে, তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেছে, হ্যাঁ কি না? সব থেকে কচি প্রমাণটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ছিল, কারণ এখানে 90 ডিগ্রি হয়েছে, মানে তার মানে এই আঁকাটা হবে না, আমাদের ভুল আঁকা, এই আঁকাটা ঠিক হবে। তার মানে এটা কিউ পি আর, মানে হাতে আঁকলে এরকম কন্ডিশন তৈরি করা যায়, কিন্তু কিন্তু বাস্তবে এরকম কন্ডিশন আসবে না, এই কন্ডিশনটাই আসবে। তার মানে কিউ আর আর একই মানে হচ্ছে কি কেন্দ্রের উপর দিয়ে যাবে, হ্যাঁ কি না? ওই মাঝখানে আমার আমার মাঝখানে কোনো কোনটাই মনে হয়েছে, হলো। আচ্ছা এবার কি হলো, তাহলে এবার বলেছে ব্যাসার্ধ আর, বলেছে তাহলে এটা আর আর এটা আর, তাহলে কত হবে, 2r হবে ব্যাস, মানে কি এটা পুরোটা। তাহলে অতএব কিউ আর ইকুয়ালস টু
আর যোগ আর ইকুয়ালস টু 2r। এইটা হবে আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে এবার লেখো, ওই ছবিটা আঁকো, আমি বলে দিচ্ছি, আমি আর লিখছি না, বলে ছবিটা এঁকে নাও। ওপরের ছবিটা আঁকলে ওরা মনে হবে যদি কন্ডিশনটা ভুলে যাও। আর এইটা হচ্ছে প্রকৃত ছবি হবে, ঠিক আছে? কারণ 90 ডিগ্রি বেলা অর্ধবৃত্তস্ত কোণই আসবে। নিচেরটাই আঁকো, নিচেরটাই আঁকো, নিচেরটা আঁকো। একে আমি তা কি লিখতে হয় বলে দিচ্ছি, আগে আঁকো তার আমি বলছি। নিচে লেখো, ছবির নিচে লেখো, যেহেতু যেহেতু পি কিউ, লিখবে তো, যেহেতু পি কিউ এবং কিউ আর পরস্পর লম্ব, কিউ আর কিউ আর না, সরি সরি, পি কিউ এবং পি আর আছে, পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, অতএব কিউ পি আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। নিচে লেখো, অতএব কিউ পি আর ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিউ পি আর ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে। নিচের লাইন লেখো, অর্থাৎ 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 কিউ পি আর অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? হ্যাঁ কি না? 90 ডিগ্রি হয়েছে মানে কি হবে? 90 ডিগ্রি হয়েছে মানে কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে, হ্যাঁ কি না? দেখো তাহলে অতএব কি হলো, কিউ পি আর সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ। অতএব অতএব কিউ আর কিউ আর সমান সমান মানে কি হবে? ব্যাস হবে, হ্যাঁ কি না? কিউ আর সমান সমান ব্যাস লেখো, কিউ আর সমান সমান ব্যাস, সমান সমানের নিচে সমান সমান লেখো, 2 গুণিতক ব্যাসার্ধ, ইয়েস অর নো? 2 গুণিতক ব্যাসার্ধ হবে তো, ব্যাস মানে কি 2 গুণিতক ব্যাসার্ধ, ব্যাসার্ধর মান বলে দিয়েছে, আর ছিল তো, তাহলে আর লেখো, তাহলে 2 গুণিতক আর ইকুয়ালস টু 2r, ওটাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? অয়ন এলো, তাহলে 2 গুণিতক আর হবে 2r। বোঝা গেছে? চলো, এইটা হয়ে গেল। পরেরটা ছবি আঁকো। বলেছে এ বি আর এসি দুটো যা পরস্পর লম্ব, এ বি 4 সেমি বলেছে, এ বি 4, আর কত বলেছে? এসি কত? 3 বলেছে। বললে তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে। কে করতে পারবে বলো? বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কে বলতে পারবে? অতিভুজ মানে কি আসবে? হ্যাঁ, 5, 5টা কি ব্যাস না ব্যাসার্ধ? ব্যাসার্ধ কি যাও একটা হবে কি পরিব্যাসার্ধ, হ্যাঁ এটা ঠিক বলেছো, পরিব্যাস হবে, ব্যাসার্ধ হবে না। আচ্ছা, এইটা 90 ডিগ্রি বলেছে মানে আগেরটা সেম, আগের কনসেপ্টটা ইউজ হচ্ছে। এইটা 90 ডিগ্রি বলেছে মানে কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি হবে? তার মানে বিসি কি হবে? ব্যাস হবে, তাই না? স্নেহা বুঝারণী, আগেরটা যেটা করলাম অর্ধবৃত্তস্থ কোণ কখন হবে? ওটারই, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ, অর্ধবৃত্তস্থ করতে গেলে তাহলে কি হবে? বিসিটা বৃত্তের ব্যাস হতে হবে। তাহলে এইটা তো বিসি, বেশি বৃত্তের ব্যাস, বিসি বৃত্তের ব্যাসের তাহলে মানটা কি করে বের করব? এইটা 4, এটা 3, তাহলে বলো বিসি কি করে বের করব? বিসি মানে অতিভুজ তো, এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনের বাহুটা কি? অতিভুজ, তাহলে অতিভুজ মানে কি √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ বলো, ভূমি স্কোয়ার বলো, তাহলে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তার মানে এটা কত? 16 যোগ 9 মানে কত? 25 মানে 5, √ওভার 25 মানে 5। সৌরভ আসতে হলো, তার মানে কি হলো? অতএব তাহলে ব্যাসটা কি হতে হবে? অতএব ব্যাস সমান সমান 5 সেমি, তাহলে অতএব ব্যাসার্ধ কি হতে হবে বলো? ব্যাসার্ধ সমান সমান 5/2 সেমি, তার মানে 2.5 সেমি করে নাও।
তাহলে একটা লিখে নিও, এখানটা একটুখানি লিখো, এই ছবিটা আঁকো, নিচে একটা জিনিস লিখে নাও, তারপর করে দিচ্ছি। ছবিটা আঁকো, হ্যাঁ লেখো, নিচে লেখো, লেখো যেহেতু এবি লম্ব বিসি, যেহেতু এবি লম্ব বিসি, যেহেতু এবি লম্ব বিসি, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝলি, এটা আসতে পারে পরীক্ষায়। যেহেতু এবি লম্ব বিসি, অতএব নিচে লেখো, যেহেতু এবি লম্ব বিসি, কি সুতরাং দেবো নাকি যেহেতু, ভাষাটা কি লিখবো, অতএব কোণ বিএসি, দেখো কোণ বি, কোণের চিহ্ন দাও, কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ কি না, কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, বলছি দাঁড়াও আমি তোমার কথা নিচ্ছি, ওয়েট, অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা এবারে অর্ধবৃত্তস্থ কোণ হলে তাহলে কি হবে, বিসি তাহলে কি হবে, ব্যাস হবে, নিচে লেখো অতএব বিসি ব্যাস, বিসি ব্যাস বলে এবার মানটা বের করো না, বিসি ব্যাস বলে অতএব বিসি ইকুয়াল টু বলে বের করো। এক মিনিট, বলো। দাদা আমি তো হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। ওই অঙ্কটা তো বুঝতে পারবে না, ওই অঙ্কটা মাঝখান দিয়ে তো টুকছো, ওই জন্য এইটাই লাস্ট অঙ্ক হচ্ছিল যদিও। ঠিক ভুল আছে, ভবিষ্যৎ আর ঢুকে পড়েছি। ভুল ভবিষ্যৎ কারণ ঢুকবে তো, সকালবেলা করে ক্লাস তো করতে পারো, ঠিক আছে। দেখি আমি ভেবেছি কুইজের এটা দেখবো বলে, আমি বলি কত হলো, আমি দেখি ও না তোমার হ্যাঁ, আমি ক্লাস। কালকে রাতে কুইজের রেজাল্ট দিয়ে দিয়েছি তো, কে, রুকসানা ভাই, তুমি তো সেকেন্ড না থার্ডে আছো, 4 নম্বর আছে। 4 নম্বরে আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে আর দেওয়া হয়নি, আজকের ক্লাস আছে বলে, আর কালকে দেওয়া হবে। ঠিক আছে। দেখ আজকে যদি বিকালে টাইম পাই দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট অঙ্ক ছিল, ঠিক আছে, হয়েছে। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6টা, এগুলো করবি, ঠিক আছে। এটা বেশ ভালো অঙ্ক, মজাদার অঙ্ক আছে। আর একটা অঙ্ক দেখি দেখি আছে এখানটা, এ বি ও বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও, সি বিন্দুর উপর বিন্দু একটা, কোন এ বিষয়ে। আচ্ছা এই একটা অঙ্ক করো, 12 অঙ্কটা করো দেখি, 1 মিনিট, বলো বলো কি বলবে বলো, কিছু বলবে অয়ন, কিছু বলবে না, তাহলে 12 অঙ্কটা একটু কি চলো আমরা, 12 অঙ্কটা কি বলছে, বলছে যে এ বি ও একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, এটা মুছছি। 12 দাগের বলছে যে এ বি ও বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্র ও, তা সি বৃত্তের ওপরে একটি বিন্দু, কোণ ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান নির্ণয় করো। ওকে, এইটা হচ্ছে বলেছে কোশ্চেন, 12 দাগের কোশ্চেন। তা আমরা ছবি না আঁকি চলো, বলেছে এই একটা বৃত্ত, আচ্ছা বৃত্তের কি বলেছে, বলেছে এ ও বি একটা ব্যাস, দেবস্মিতা কথা হচ্ছে প্রচুর, এ ও বি হচ্ছে ব্যাস, এখানে একটা পয়েন্ট করলাম, এ ও বি ব্যাস, আচ্ছা সেটা ও দিলাম। এবার বলেছে ও বি সি 60 ডিগ্রি, ও ও বি সি 60 ডিগ্রি, ও বি সি 60 ডিগ্রি, সিটা একটা বৃত্তের উপরে পয়েন্ট বলেছে, ঠিক আছে। 60 ডিগ্রি, তার মানে এখানে সরলরেখা টানো, এইটা হবে 60 ডিগ্রি, ও বি সি 60 ডিগ্রি। আচ্ছা এবার কি বের করতে বলেছে আমাদের, ও সি এ নির্ণয় করো, ও সি এ নির্ণয় করো, ও সি এ নির্ণয় করো, এটা কে করতে পারবে, হু বলো, ও সি এ নির্ণয় করো, হেবি সুন্দর অঙ্ক। বলেছে আমি পুরো গল্পটা পুরো কোনটা, পুরোটা 90 ডিগ্রি, ভেরি গুড। তারপরে কনসেপ্ট এগো, এ কোনটা এসে, হ্যাঁ বেরিয়ে এলো, বলে এলো, কিন্তু আমাকে ছোট পোর্শনটা চেয়েছে, এ সি ও বা ও সি, হ্যাঁ বলো, গুড, দুটো দুটো ঠিক বলেছো। আর একটা আমি হিন্টস দিতে পারি, যে ও বি আর ও সি সমান,
ও মানে এই কোণটা ও এই সাইডে কোণটাও 60 ডিগ্রি হবে, এইটা 60, ভেরি গুড। এই ত্রিভুজটা সব 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি। তা আমার দরকার তো এটা, 90 মাইনাস 60। ভেরি গুড। তাই এটার দরকার নেই, সহজ অঙ্ক তাই না? তার মানে কি হলো, কোন কি দেওয়া আছে, ও বি সি সমান কত আছে, 60 ডিগ্রি, তাই তো? আসতে যেহেতু, আচ্ছা কোন দুটো সমান বলো তো, আবার আবার কি হবে বলো তো, ও বি সমান ও সি হবে, কারণটা লিখবে, কারণ কি আমি জানি না, তোমরা হয়তো জানো কারণটা। কারণটা কি হবে গো? কারণ কি হবে জয়শ্রী? ও বি আর ও সি সমান কেন হবে, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, আমি তো এক্ষুনি বললাম। তার মানে কি হবে, তার মানে এই কোণটাও সমান হবে, হ্যাঁ কি না? এই কোণটা সমান হবে তো, তার মানে অতএব কোণ ও সি বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। কেন সমান হবে? কারণ আমরা জানি কোন একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। আমার এই বাহুটা সমান হয়েছে, তার মানে এদের বিপরীত কোণ দুটো সমান হবে, মানে কোনটা, এটা আর এটা সমান হবে, এটা 60 হলে এটাও 60 হবে। এবার আবার জানি ও বি তো তোমার ব্যাসার্ধ, এই ব্যাস, ও বি তো ব্যাস, আবার সিটা হচ্ছে পরিধির উপরে কোণ, তার মানে কোণ সি যেটা পুরো কোণটা মানে কোণ, আবার আবার কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ কি না? আহ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত, সমডিগ্রি না সরল কোণ? সমকোণ না সরল কোণ অর্ধবৃত্তস্থ কোণ? সমকোণ, তার মানে 90 ডিগ্রি হলো। আচ্ছা এবার বলো তাহলে এই পুরো কোণটা যে 90 ডিগ্রি, এইটা পেয়ে গেছি 60 ডিগ্রি, তাহলে ওই কোণটা কত বলো, এ যদি বল কি মানে, কি বের করছি আমরা, বলে বলে কি কি করবো বলো, কোণ এসি ওর মান বল, কোণ এসিও কি করে বের করবো? অনেক কিছু কোয়ান্টিটি সৌরভ কিন্তু বলে দিয়েছে এর আগে, বল এবার। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ভেরি গুড। মানে কোন অ্যাকচুয়ালি কোন কোনটা বিয়োগ কোন কোনটা যদি লিখে করি, কোন এ সি বি মাইনাস কোন ও সি বি অ্যাকচুয়ালি, তাই না? তার মানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত, 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেলে বলো। এটা পৃষ্ঠা নাম্বার কত বলো তো, 651, ঠিক আছে? 561 কোশ্চেন, প্রশ্ন বিচিত্রার 651 পৃষ্ঠা, ঠিক আছে? এমসিকিউ গুলো করছি। বলেছে যে একটা অর্ধবৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কি হবে, এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এখানে যদি কোনো হলো অর্ধবৃত্তস্থ কোণ, সেটা ভাষাটা ভালো করে পড়বি কিন্তু, ভালো কোশ্চেন এটা। অর্ধবৃত্তস্থ যদি কোণ বলে দিত, তাহলে এইটা কি হতো, 90 ডিগ্রি হতো। অর্ধবৃত্তস্থ কোণ হলো 90 ডিগ্রি। আর এখানটা কোশ্চেন বলেছে যে অর্ধবৃত্তের কেন্দ্রে কোণ কত, দুদিকেই প্রবৃত্ত কোণ, যদি মানে প্রবৃত্ত দিক দিয়ে নি সেটাও 180 তে আসবে, আর মানে উল্টো দিক দিয়ে নিলে, আর এই পাশ দিয়ে বিপরীত দিক দিয়ে নিলে আর কি 180 আসবে, সোজা দিক দিয়ে নিলেও 180 আসবে। ওকে, আচ্ছা। তারপরে কি বলেছে, বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত? হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজের এগুলো করিয়েছিলাম আমি তোমাদের। একটা কোণ বলেছে 75, 75 বলে এর বিপরীত কোণ কোনটা, এইটা। একটা বৃত্তস্থ চতুর্ভুজ 180 মাইনাস 75, ভেরি গুড। তাহলে 180 মাইনাস 75 এমসিকিউ, তাহলে কত হবে, 105 ডিগ্রি। অপশন যেটা হবে সেটা ঠিক। প্রশ্নটা ছিল যে 100 মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত কোণের মানটা কত? আমরা জানি কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের পরস্পরের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, অন্যটা কত হবে, 180 মাইনাস 75 ডিগ্রি, তার মানে কত হবে, 105 ডিগ্রি। ওকে, আচ্ছা। তারপরে তারপরে কত হবে, 80 ডিগ্রি হবে। বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ কোণটার মান বলেছে 100 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত? দেখো এই কোশ্চেনটাই ঘুরিয়ে করেছে। ধরো এ বি সি ডি, বলেছে বলেছে এই কোণটার মান বলেছে কত, এ কোণের মান বলেছে 180 ডিগ্রি, এই এক কত, 100 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত? তাহলে ঘুরে ফিরে একই কোশ্চেন। তার মানে কেন, এইটা এ কোণ, তার বিপরীতে সি আছে, তার মানে এ কোণ আর বি কোণ পরস্পর বিপরীত কোণ, তাই না? তার মানে দুজনের কোণ করার যোগফল কত, 180 হবে। তার মানে এটা কত হবে, সিওর 80 হবে। 180 থেকে 100 বাদ দাও, একই না? বুঝতে পারছিস নাকি উত্তর থেকে বুঝতে পারলি? বুঝতে পারছিস তো? আর উত্তর থেকে বোঝা গেলে মুশকিল। আর তারপরে কি বলেছে,
দেখতে হবে, কিন্তু উত্তরে তো 40 আছে, তাহলে 30 বলছিস কি করে? বলে যদি এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, চলো ছবিটা আঁকি একবার। কোথায় গেল ডাস্টারটা, কোথায় গেল? মুছছে এটা। পরেরটা গল্প করিস না বাপ, এদিকে বলে যায় যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস। তাহলে এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিটা ব্যাস টেনে নিচ্ছি আমি, এবিসিডি, ঠিক আছে? তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করো। এবিটা ব্যাস বলেছে, এবার কোন কোনটা বলে দিয়েছে এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের? এ কোণটা, এ সি ডি কোণটা বলেছে, এ সি ডি কোণ, এ সি ডি কোণ, এ সি ডি কোণটা বলেছে কত? এ সি ডি কোণটা কত? 50 ডিগ্রি বলেছে, 50 হলে কোন কোণটার কথা বের করতে বলেছে? যে বিএডি, ব্যাড, বিএডি, বিএডি এই কোণটার মান কত, কে বলতে পারবে? বিএডি কোণ কত হবে বলেছে? কোণ ডি এ ডি, এসিডি, এসিডি বলেছে 50 ডিগ্রি কোণ, তাহলে বি এ ডি সমান কত? কি করতে হবে? কোনটা 90 ডিগ্রি বলো, অ্যাঙ্গেলের নাম বলো, শিক্ষিত ছেলে তোমরা। হ্যাঁ, এসিবি 90 ডিগ্রি কি করে পেলে? এসিবি 90 ডিগ্রি কি করে পাচ্ছ? ভেরি গুড, অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 90 ডিগ্রি। এবার আশা করি পড়ে যাবে। 90 থেকে 50 বিয়োগ করে দেবো, কেন? 90 আর 50 যোগ হবে বাবু। 90 আর 50 যোগ হবে, তারপর 180 থেকে বিয়োগ। যদিও ব্যাক ক্যালকুলেশন করলে ঠিকই হবে, ওরমই আসবে 90 থেকে বিয়োগ। উত্তরটা চলে আসবে, উত্তর মিলানোর জন্য বলেছে। প্রসেসটা কি? প্রসেসটা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে আমার তো এ কোণটার মান জানতে চেয়েছে, সি কোণের মানটা আমি দুটো ভাগে পেয়েছি, একটা ভাগ পাচ্ছি 50, একটা ভাগ পাচ্ছি 90, দুটো যোগ করে দিলে সিটা পেয়ে যাব। তার মানে অ্যাকচুয়ালি অতএব কোণ ডিসিবি সমান কত পাবো? 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তার মানে কত দাঁড়াচ্ছে? 140 ডিগ্রি। তার মানে অতএব এই কোণটা সমান কত হবে? বিএডি সমান সমান 180 ডিগ্রি, দুজনের যোগফল, এই কোণটার এই কোণটার যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস এটা বিয়োগ করে দাও 140 ইকুয়াল টু, পারলে এটা করে নাও, এটা খুব সুন্দর অঙ্ক। এই কোণটা উপরে তুলে দাও, কোণ কি ছিল গো এটা? ডি সি এ সমান সমান 50 ডিগ্রি, আর এইটা লিখবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা করে নাও। এটা লিখবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এখানে একটা ছোট করে প্যাকেট দিয়ে দিচ্ছি, এখানটা লিখবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ওকে, এটা করে নাও, ভালো অঙ্ক, এখানে সবই অঙ্ক। পরেরটা, পরেরটা কি বলেছে? কতটা হলো বলো? 4এরটা হলো তাই না? 5এরটা কি বলছে? বলছে যে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের পি কিউ আর 80 ডিগ্রি হলে আর এস পি এর মান কত? কি বলেছে 5এরটা? 5এরটা বলো। বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ আর এস, কোন কোনটা বলে দিয়েছে? পি কিউ আর এস এর মধ্যে পি কিউ আর এর মান বলে দিয়েছে, পি কিউ আর মানে এইটার মান বলে দিয়েছে 80 ডিগ্রি। আর কিসের মান বের করতে বলেছে? বলতে বলেছে আর এস পি, আর আর এস পি, সবাই চুপ, এইটা বলো তো, জ্যোতি বলো, জ্যোতি বলো, এটা কে বলে দিয়েছে? কি, আরে ও যাই পারে বলো, ও কি হবে, উত্তরটা কত হবে, কি করে বের করব? এতক্ষণ ধরে কি হচ্ছিল? এটা সে বলে দিয়েছে, কিং, ও কিং বলে দিয়েছে 100। আর জিদার না হতেও পারে। স্নেহা 10, স্নেহা, স্নেহা, আচ্ছা এটা কি হবে? এটা বিপরীত কোণ তো 180 দেওয়া হবে না? এইটার এইটার যোগফল কত হবে? 180। তো দুটো কোণের যোগফল, এই অঙ্কটাই তো হচ্ছে আজকের, এক দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, বিপরীত কোণের দুটো যোগফল, এই কোণটা আর এই কোণটা। এক মিনিট কথাটা বলে নি, এদিকে এদিকে,
এদিকে তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে না 180 মাইনাস 80 ডিগ্রি ইকুয়ালস টু 100 ডিগ্রি, কারণ দুটো কোণের যোগফল তো 180 ডিগ্রি হয়। বিপরীত যে দুটো কোণ, বিপরীত মানে বুঝিস তো, উল্টো দিকে যেটা আছে, এইটা এইটার যোগফল 180, এটা যদি 80 হয় তাহলে এটা 100 ডিগ্রি। বোঝা গেছে? চলো তারপরেরটা। হ্যাঁ, আমাদের স্কুলের গ্রুপ মানে হাসুরি হাই স্কুলের গ্রুপ না আমার হ্যাঁ হাসুরি হাই স্কুলের গ্রুপ আছে। ছয়টা কি হয়েছে বলে যায় যে কোন বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এস বি সি 65 ডিগ্রি, ডি এ সি 40 ডিগ্রি, বি সি ডি এর মান কত? তাহলে ছবিটা আঁকি চলো। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি, আচ্ছা ও কেন্দ্র ও বলে দিয়েছে, কিন্তু ও তো কোনো জায়গায় ইউজ করে না, তো বাদ দাও। এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, কিসের কিসের মান বলেছে আমাদের? আমাদের বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের ব্যাস হচ্ছে এবি। ও মা, প্রথমে আঁকাটাই ভুল হলো। ব্যাস হচ্ছে এবি, তাহলে ওটা এখানটা ইউজ করি আমরা। আচ্ছা ব্যাস হচ্ছে এবি বলেছে, ঠিক আছে, এবি ব্যাস, এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখানটা উপরে দিয়ে করছি এবি সিডি করে দিচ্ছি, ধরো সিডি, এ বি সি ডি হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা একটা একটা করে কোণ বলি। এবিসি কোণ, এবিসি কোণ এটা বলেছে 65 ডিগ্রি, এইটা বলেছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। আস্তে 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 সৌরভ, ছাড়, সোজা বস, হ্যাঁ 65 ডিগ্রি। আচ্ছা ডিএসি 40 ডিগ্রি, ডিএসি, ডিএসি কোণ মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, ডিএসি 40 ওয়াট। তাহলে বি সি ডি এর মান কত? বি সি ডি এর মান কত? এইটার মান কত? হেভি সুন্দর অঙ্ক, বলো। এইটা তার মানে কি কি বলে দিয়েছে? কোণ ডি এ সি সমান 40 ডিগ্রি বলা আছে, কোণ এ বি সি সমান 65 ডিগ্রি বলা আছে। আমার বের করতে বলেছে কোণ ডি, সরি হ্যাঁ ডিসিবি, ডিসিবি সমান কত? এইটা হচ্ছে আমার কোশ্চেন। কোণ ডিসিবি বা বিসিডি, বিসিডি, বিসিডি বা ডিসিবি একই, কত? তাহলে কি করব বলো, কি করব বলো সৌরভ, বুদ্ধি খাটাও বলো। এসিবি 90 ডিগ্রি, এসিবি 90 ডিগ্রি, ভেরি গুড। তারপরে হচ্ছে তোমার সিএবি কোণের মানটা বেরিয়ে যাবে। কোনটা? সিএবি, আচ্ছা একটা একটা করে লিখি, আমরা আমরা এই মানটা বের করব, এটা সাইডে লিখে রাখছি। এ বিসিডি এর মানটা লিখে রাখছি, বিসিডি সমান সমান কত, এটা জানতে চাইছে। তাহলে আমরা কি কি বের করছি? এই ছবি থেকে কি কি পাচ্ছি সৌরভ বলো, প্রথমে ঠিক বলেছিলে, বলো। কোণ এসিবি এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণটা, ওই কারণটাকে বলতে পারবে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ভেরি গুড, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আচ্ছা এবারে কোণের মানটা পাওয়া যাচ্ছে তাহলে এ কোণের মানটা পেয়ে যাবো, ভেরি গুড। এ কোণের মানটা বলো। আচ্ছা শুধু আগে এইটা বের করো, তারপরে এর কোণের মান করো, শুধু এইটুখানি বের করো। সি এ বি, সি এ বি এর মানটা বের করো, কত হয় বলো তো? 180 মাইনাস 90 প্লাস 65, ক্যালকুলেশন করো, টোটাল আসবে কত? 25 ডিগ্রি। আরে 90 বাদ দের থেকে, তাহলে 90 থাকে, 90 থেকে 65 বাদ, তাহলে 25 ডিগ্রি। তার মানে এইটা 25 ডিগ্রি, তাহলে টোটাল এ কোণটা কত হচ্ছে? তাহলে অতএব ডি এ বি কোণ মানে টোটাল এ কোণটা, টোটাল এ কোণটা মানে এখানে 40 আর এটা আমরা পেলাম 25, 40 আর 25, তাহলে 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়ালস টু 65 ডিগ্রি। টোটাল এই কোণটা পেয়ে গেলাম ডিএবি। এবার বলো আমাদের টোটাল এই কোণটা পেয়েছে। ওকে ভেরি গুড, লাভলি, ফ্যান্টাস্টিক। তাহলে কোণ ডিসিপি ইকুয়ালস টু, তাহলে 180 ডিগ্রি। কেন বলো তো এটা কেন হলো বলো তো? ওয়াই বলছে যে ডিসিবি সমান, ও সৌরভ বলছে ডিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এটা কেন হলো? 155 ডিগ্রি উত্তর, না 155 ডিগ্রি হবে না, 155 হবে না, হ্যাঁ
100 না না, ওই 155 ও লিখেছে, কিং লিখেছে আমাদের। যাক, এটা বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 5 আর একে 1, একটা চলে এলে 7, 1 করো। এবার আমাদের লজিক, আমি যেটা বলতে চাইছিলাম, টপিক ঘুরে গেল, বিষয়টা যদি কেন 180 থেকে কেন বিয়োগ করলাম, হোয়াই? ভেরি গুড। এখানে বিপরীত কোণ কি? এ কোণ আর সি কোণ পরস্পর বিপরীত কোণ হয়ে আছে। টোটাল এটা পেয়েছি কত? 65। টোটাল এ কোণটা মানে ডি এ বি কোণ টোটালটা পাচ্ছে 65°। তো এখানে টোটাল তো সি চেয়েছে, আমার বিসিডি চেয়েছিল, তাহলে বিসিডি মানে কি? টোটাল সি কোণটা। তার মানে কি হলো, এ কোণটা সি কোণ তো পরস্পর তো বিপরীত কোণ, আর বিপরীত কোণের যোগফল কত? 180। তাহলে কত হলো? 180 থেকে একটা বিয়োগ করে দাও, 65, 115°। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পেরেছেন? এটা এখন বোঝা মুশকিল। চল, ক্যামেরা অন নয় তো, এটা শুধু মাইক্রোফোন অন আছে, ক্যামেরা অন করা যাবে না। চল, এটা করে নাও, এটা করে নাও, এটা করে নাও। সাদারটা কি বলছে? এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি ও বিসি বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে, যদি কোণ এবিসি 75° হয়, তাহলে কোণ বিসিডি এর পরিমাপ কত? তাহলে ছবি আঁকো একটা। ট্রাপিজিয়াম বলেছে, ট্রাপিজিয়ামে কোণ দুটো সমান্তরাল বলেছে, এ আর ডি সমান্তরাল, এডি আর ডিসি, এডি আর বিসি, তার মানে এরম টানলে হয়। এটাকে একটু বড় করে টানি, এটাকে এ দাও, বি দাও, সি দাও, ডি দাও। কথা বলো না সৌরভ, তুমি কিন্তু কথা বলছো আস্তে। এই দুটো সমান্তরাল বলে দেখো, এডি আর বিসি সমান্তরাল। কোশ্চেন আসতে, চুপ। আমি তাড়াহুড়ো করতেছি। এই যে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম বোঝো তো? ট্রাপিজিয়াম কি ছিল? এই বিপরীত বাহু দুটো সমান্তরাল হবে, আর এই দুটো সমান্তরাল নয়। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলছে? বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কি বলেছে? বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কোণগুলো কি বলেছে? কোণ বলেছে এ বি সি কোণ 75। এ বি সি কোণ 75, এইটা 75°। ঠিক আছে, এটা যদি 75° হয়, তাহলে তাহলে কোনটা হবে? এবার হচ্ছে বিসিডি, বিসিডি এই কোণটা কত হবে বলো? এই আমি 75ই লিখে দিলাম তো, এটা কত? ডি কোণটা হচ্ছে তোমার পেয়ে যাবে 180 মাইনাস 75, 105। এইটা 105। ভেরি গুড। দুটো যোগ হ্যাঁ, 180। তাহলে এই কোণের তো কোনো লিঙ্ক নেই। এবার বল হ্যাঁ, কি করে বলবি? দাদা ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের কি? কোণ সমান হয় না, কি বলে? কোন দুটো কোণ সমান হয় ট্রাপিজিয়ামের? এইটা এটা, এই দুটো কোণ সমান হয় না। তাহলে বলবেন এই দুটো যদি বাহু সমান্তরাল হয়, এখানটা সমান হবে, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান হবে। বিষয়টা ওটা নয়, বিষয়টা কিভাবে বের করব, এইটা এটা ঠিক বলেছো। তাহলে এই কোণটা বের করব কি করে? আমরা ক্লাস 7-এ একটা আমরা পড়েছিলাম, তো হচ্ছে ওই উপপাদ্য বা কি কোণের মান ছিল, সেখানটা ছিল যে দেখো, এটা যদি ভেদক হয়, কোণগুলো কোণ সমান হয়, সমান্তরাল বাহু, এইটা এটা যদি সমান্তরাল বাহু হয়, তাহলে কি হয় বলতো? এই কোণটা আর এই কোণটার যোগফল 180° হয়। এটা ছিল, এই কোণটা আর এই কোণটার যোগফল 180° হবে। ঠিক আছে, এ কোণটা একটা দুটো যদি সমান্তরাল বাহু হয়, ভালো করে শোনো, দুটো যদি এই কোণটা এই কোণটার যোগফল 180°, এই কোণটা এই কোণটার যোগফল 180°, আবার এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। এগুলো এগুলো তো ছিল বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, তাই না? এগুলো সমান ছিল। তার মানে কি হবে গো? তার মানে অ্যাকচুয়ালি আর বেশি বলছি না, টাইম নেই। এ কোণটা 105। তার মানে কি হলো? এইটা 105 হয়েছে, তার মানে এইটার বের করতে হলো, যেগুলো দরকার নেই। তাহলে এইটা কত হবে? এই দুটো কোণের যোগফল 180° হয়। তার মানে কি? 180 মাইনাস, তাহলে ঘুরে গিয়ে সেই 75 আসবে। তাহলে লিখবে কি করে? তাহলে লিখবে কোণ যেটা দেয়া আছে এ বি সি সমান 75°। আচ্ছা, কোণ বিসি, বিসি তো বলেনি, তাহলে অতএব কোণ এ ডি সি সমান 180° মাইনাস 75° সমান সমান 105°। তাহলে অতএব কোণ, আচ্ছা আমি এর যোগ করি, যেহেতু একটা জিনিস লিখে দিই, নাহলে ভুলে যাবে। এডি সমান্তরাল বিসি
তাহলে অতএব এটা যেহেতু চিহ্ন, অতএব কোণ এডিসি যোগ কোণ বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে কোণ বিসিডি প্লাস, আচ্ছা এটা লেখো, এটার মান এসিডির মান কত 105 প্লাস কোণ বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে কোণ বিসিডি ইকুয়ালস টু, একবার ডাইরেক্ট লিখছি, এটা এপারে গেলে কত হবে মাইনাস হবে, তাহলে মাইনাস হলে 75 ডিগ্রি। বোঝা গেছে কিনা বলো? এই অপশন কি ছিল জানি না আমি, অপশন সি ছিল। আচ্ছা কি বললো আরেকবার রিপিট করে দিই, নাহলে মনে থাকবে না তোদের। এইটা হচ্ছে কি এবিসিটা 75 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমরা জানি বিপরীত কোণ দুটো পরস্পর 180 ডিগ্রি হবে, তাহলে এইটা 75 হলে এটা 180 ডিগ্রি থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি থাকবে। তাহলে এইটা যদি 105 ডিগ্রি হয় তাহলে এটার মান কত জানতে চেয়েছে। আমরা জানি কি যদি কোনো দুটো সমান্তরাল বাহু হয় তাহলে এই দুটো কোণ পরস্পর সমান, যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা যোগফল 180 ডিগ্রি, এই কোণটা যোগফল 180 ডিগ্রি, এই কোণটার মান জানি 105 ডিগ্রি, এই কোণটা বসিয়ে দিলাম, এটা প্লাসে আছে ওই পারে গেলে মাইনাস হবে, বিয়োগ করো 180 থেকে 105 ভাগ করো 75 করে নাও। কুইক 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 কুইক, আর একটা অঙ্ক আছে চলো। চলো এটা করে নাও। আর একবার বলে দিই, এইটা বলেছে কত, একবার বলে দিচ্ছি, এইটা বলেছে কত 140 ডিগ্রি, তাহলে সেই অনুযায়ী কত এইটা আমরা পেয়ে যাচ্ছি 40। তার মানে কোণ এসিডি ইকুয়ালস টু 140 ডিগ্রি। তার মানে কোণ এবিসি ইকুয়ালস টু 180 মাইনাস 140 ইকুয়ালস টু 40 ডিগ্রি। আচ্ছা এবার আবার কি জানি, কোণ এসিবি ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। কোণ এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই জায়গাটা লিখবো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এইটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, এটা 40 ডিগ্রি পেয়ে গেলাম, এটা কত, তার মানে কত এক্স কোণ মানে কত, কোণ সিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগফল, মানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 50 ডিগ্রি। ওকে, দম ফেলবো, মুখস্থ হয়ে গেছে মানে